প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য, এই 3 নম্বর স্কুলের এই 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। বিভাগ ক, খ এবং ঘ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ, এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করেছি অনেকগুলো, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অনেকগুলো প্রশ্ন আলোচনা করে দিয়েছি, সেগুলো আলোচনা দেখে নেবে প্লেলিস্ট থেকে। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে সেখান থেকে। তাহলে প্রথমে বিভাগ কতে দেখো 14টা প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান পঞ্চম, অপশান সি। এরপরে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ জিওড, অপশান বি। এরপরে দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয়, এটা হবে গ্রীষ্মকাল, অর্থাৎ অপশান ডি। এরপরে স্থানীয় সময় নির্ণয় করা হয় যার উপস্থিতি দেখে, তা হলো সূর্য, অপশান বি। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা যে শহরের উপর দিয়ে গেছে তা হলো, এটা হবে তোমাদের যে এলাহাবাদ, অর্থাৎ আগে যে নাম ছিল প্রয়াগরাজ। এরপরে প্রশ্ন, একটি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ হলো লোয়েস, এটা লোয়েস সমভূমি হবে, অপশান ডি। তারপর আছে অক্সিজেনের প্রভাবে যে রাসায়নিক অপবিকার ঘটে তা হলো, এটা হবে জারণ, অপশান সি। এরপরে মৃত্তিকা ক্ষয়ের একটি অন্যতম কারণ হলো ঝুম চাষ। এরপরে প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো, একটি মনুষ্যসৃষ্ট দুর্যোগ কি, সেটা লিখবে এরা যুদ্ধ, অপশান সি। এরপরে ভারত তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বা ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা কি, এনটিপিসি, অপশান বি। এরপরে সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট, অপশান সি। এরপরে পশ্চিমবঙ্গ যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেনি তা হলো ওড়িশা, বিহার, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড। তাহলে এখান থেকে তোমাদের হবে অরুণাচল প্রদেশ, অপশান সি। এরপরে পৃথিবীর ছোট প্রতিরূপ বা মডেল হলো গ্লোব, অপশান বি। এরপরে প্রশ্ন ছিল, একটি এককবিহীন স্কেল হলো ভগ্নাংশ সূচক স্কেল, অপশান সি। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খতে, সেখানে যে প্রশ্নগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে, প্রথমে কি শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে 2-এর দাগের এ। প্রথম প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কি, সেটা তোমরা জানো কি, শুক্র। এরপরে পৃথিবীর আলোকিত ও অন্ধকার সীমারেখাকে ড্যাশ বলে, তাহলে ছায়াবৃত্ত বলা হয়। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে ড্যাশটি তাপবলয়ে ভাগ করা হয়। তাহলে অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে 3টি, টি তো লেখাই আছে, তাহলে এখানে এভাবে লিখি 3টি তাপবলয়ে ভাগ করা। 4 প্রশ্ন কি বলা হয় দেখো, যান্ত্রিক আবহবিকার বেশি হয়, তাহলে এটা লিখবে শুষ্ক অঞ্চলে। এরপরে প্রশ্ন ছিল, মহাদেশীয় মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত বলে এর অপর নাম কি, লিখবে শিল্ড মালভূমি। এরপরে প্রশ্ন কি, ড্যাশকে ব্লিজার্ডের দেশ বলা হয়, লিখবে সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ড। এরপরে প্রশ্ন বলা আছে দেখো 7 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলাকে ধানের গোলা বলা হয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। এরপরে ভারতে বিভিন্ন স্কেলে মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম, এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে বাম দিক এবং ডান দিক মেলাতে বলা হয়েছে, এখানে দেখো 90 ডিগ্রি উত্তর, সেটা হয় এখানে এর সাথে মিলবে সুমেরু। এরপরে যেটা আছে সেটা হবে বিষুব, তাহলে সেটা হবে সমান দিনরাত্রি। তারপরে যেটা আছে ভঙ্গিল, সেটা হবে
এর সাথে মিলে ভাঁজ। তারপরে দেখো আছে গ্রিক অক্ষর, তাহলে হবে এটা অক্ষাংশ জি এর সাথে মিলবে। তারপর যেটা আছে দেখো ল্যাটিন শব্দ ম্যাপা, সেটা হবে বি এর সাথে মিলবে অর্থাৎ কাপড়। এরপরে আছে কিলোমিটার, তাহলে এটা হবে কিলোমিটারটা কার সাথে মিলবে, ডি এর সাথে মিলবে যে মেট্রিক একক। এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরের প্রশ্ন সি এর দাগে, সেখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? তাহলে প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়, লিখবে ওজোন স্তরকে, ওজোন স্তরকে বলা হয়। এরপরে পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্তের মূল কারণ কোনটি, লিখবে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন। পৃথিবীর নিজ অক্ষের ওপর আবর্তন, এটা লিখবে। এরপরে জিএমটি এবং আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত, তাহলে সেটা হবে 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট। স্ক্রি বা ট্যালাস কি, সেটা লিখবে, এই যে লেখা আছে। এরপরে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ দাও, তাহলে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ কি লিখবে, কয়লা লিখে দেবে তোমরা। তারপরে আছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত, সেটা হবে 677 মিটার। যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটা হবে কি, গোরগাবুরু। এরপরে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি, সেটা হবে ঘুম। এরপরে আছে কার্ডিনাল বিন্দু কাকে বলে, এটা লেখা আছে এই যে। এরপরে প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে কি বিভাগ গ, সেগুলো এবং বিভাগ ঘ আলোচনা করব। প্রথম প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? এরপরে শতাব্দীর বছরগুলিতে কিভাবে অধিবর্ষ হিসাব করা হয়? রাশিয়ায় প্রমাণ দ্রাঘিমার সংখ্যা 11টি কেন? কখন কোনো দুর্যোগকে বিপর্যয় বলা যাবে? ভারতের পারমাণবিক শক্তির উৎপাদনে কীরূপ অসুবিধা দেখা যায়? এরপরে পশ্চিমবঙ্গের দুটি স্মার্ট সিটির নাম লেখো। ভার্নিয়ার স্কেল কাকে বলে? এরপরে যে প্রশ্নগুলো আছে 4 দাগে, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য, আবর্তন গতি, পরিক্রমণ গতি, সৃষ্টি, গতিবেগ, সময়, প্রভাব, নামকরণ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্য লেখা আছে, লিখে নেবে। এরপরে মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলি লেখো, এত অবধি লিখবে। এরপরে কোনো বিপর্যয়ের আগে একজন শিক্ষার্থী কীরূপ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করতে পারে, তা তোমরা এত অবধি লিখবে। এরপরে প্রশ্ন যেটা আছে, অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো। আচ্ছা 3 হয়ে গেল আমাদের। 4 নম্বর প্রশ্ন, অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো। তাহলে অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্র প্রাপ্ত এবং ঝুঁকিহীন, এই পয়েন্টগুলো করবে। 5 দাগের প্রশ্ন, হুগলি নদীর 2 তীরে পাটশিল্প কেন্দ্রীভবনের কারণ কি? ঐতিহাসিক কারণ, কাঁচা পাটের সহজলভ্যতা, কলকাতা বন্দরের সুবিধা, শক্তি সম্পদের প্রাচুর্য, উন্নত পরিবহন ব্যবস্থা, আর্দ্র জলবায়ু, সুলভ শ্রমিক, জলসম্পদ এবং চাহিদা, বলে এত অবধি পয়েন্ট করে লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দেখো যে 7 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের, আমরা সমস্ত যে বিভাগ ক, খ, গ এবং ঘ, এই 4টে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।